আলমদিনা 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 নদীর দুই পার যেন আজকে একটাই নামের ধ্বনিতে একদম মুখরিত। ফুলচর নদীর ঢেউে ঢেউে আজ প্রতিধ্বনিত হচ্ছে আলমদিনা আলমদিনা। কিন্তু বন্ধুরা, এই উন্মাদনার মাঝে আজ লড়াইটা একেবারেই ভিন্ন, কারণ আজ প্রতিপক্ষ দূরের কোন গ্রামের নৌকা নয়। আজকের প্রতিদ্বন্দ্বী একই গ্রামের দুই মহারথী নৌকা, একদিকে আলমদিনা এক্সপ্রেস, অন্যদিকে পদ্মা এক্সপ্রেস। একই মাটিতে একই গ্রামের মানুষ, একই নদীর সন্তান, কিন্তু আজ বৈঠার আঘাতে দুই ভাগ হয়ে গেছে পুরো চর তেলিজানা। বন্ধুরা, আজ আমরা হাজির হয়েছি সিরাজগঞ্জ জেলার চর তেলিজানা গ্রামের ফুলচর নদীতে। 2026 সালে উত্তরবঙ্গের প্রথম দিনকার নৌকা বাইচ এর এই আয়োজন ঘিরে সকাল থেকে নদীর দুই পাড়ে নেমেছে মানুষের ঢল। দূর দূরান্ত থেকে ছুটে এসেছে হাজারো দর্শক, নৌকা বাইচ প্রেমীরা। কেউ এসেছেন প্রিয় নৌকার খেলা দেখতে, আবার কেউ এসেছেন বাংলার ঐতিহ্যকে চোখের সামনে দেখতে, আবার কেউ এসেছেন শুধু এই প্রশ্নের উত্তর জানতে, আজকে বিজয়ের মালা কার গলায় উঠবে, পদ্মা এক্সপ্রেস নাকি আলমদিনা? বন্ধুরা, আজকের এই প্রতিযোগিতাকে বুঝতে হলে আপনাদের নিয়ে যেতে হবে একটু পিছনে, অর্থাৎ 2025 সালের নৌকা বাইজে উল্লাপাড়ার রামকান্তপুর করতোয়া নদীতে মুখোমুখি হয়েছিল এই দুই নৌকা। সেদিনও ছিল উত্তেজনা, ছিল হাজারো মানুষের উন্মাদনা আর বৈঠার ঝংকার। আর সেই লড়াইয়ে দাপটে জয় পেয়েছিল পদ্মা এক্সপ্রেস নৌকা। তখন হয়তো অনেকে ভেবে নিয়েছিল পদ্মা এক্সপ্রেসই বুঝি লড়াইয়ের অপ্রতিরোধ্য শক্তি। কিন্তু বন্ধুরা, না, নৌকা বাইজে একটা কথা আছে, একটি জয় কখনো পরবর্তী জয়ের নিশ্চয়তা নয় বন্ধুরা। আর সেটাই আজ প্রমাণ করতে নেমেছে আলমদিনা এক্সপ্রেস। গত বছরের পরাজয়ের হিসাব নিকাশ হয়তো মনে রেখেছিলেন আলমদিনার মাঝি মাল্লারা। তারা খুব বেশি কথা বলেনি, বড় কোনো ঘোষণা দেয়নি, নীরবে প্রস্তুতি নিয়েছে। আজ 2026 সালের প্রথম বড় লড়াই যেন বলে দিল, আমরা ফিরেছি, আমরা ফিরেছি, আলমদিনা এক্সপ্রেস ফিরেছে। দুই নৌকার মাঝি মাল্লারা শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বৈঠা আঘাত করছে বন্ধুরা। আলমদিনা সামান্য এগিয়ে যাচ্ছে, আবার পদ্মা ব্যবধান কমিয়ে আনছে। দর্শকদের গর্জন, আলমদিনা আলমদিনা, অন্যদিকে পদ্মা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস। মনে হচ্ছে নদীর পাড়ে মাটি কেঁপে উঠছে বন্ধুরা। বন্ধুরা, খেলা কিন্তু জমে উঠেছে। আলমদিনা এক্সপ্রেস সামান্য একটু এগিয়ে গিয়েছে, কিন্তু পদ্মা এক্সপ্রেসও হাল ছাড়ার পাত্র নয়। পদ্মার মাঝি মাল্লারা মরিয়া হয়ে বৈঠা চালাচ্ছেন, শরীরের সমস্ত শক্তি যেন এক একটি বৈঠার আঘাতে ঢেলে দিচ্ছেন। কিন্তু আলমদিনার গতি যেন আজ অন্যরকম। বৈঠার আঘাতেই পানি ফেনায় পরিণত হয়ে যাচ্ছে, আর সেই ফেনা বাতাসে উড়ে বাষ্প হয়ে আকাশে উড়ে যাচ্ছে। মনে হচ্ছে এই নদী আজ নিজেই সাক্ষী এই ঐতিহাসিক লড়াইয়ের। আলমদিনা আলমদিনা স্লোগানে একাকার নদীর চারপাশ। বন্ধুরা, আজকের আকাশ বাতাসও যেন চেয়ে আছে এই মহারণের দিকে, ঐতিহাসিক নৌকা বাইচ দেখার জন্য। বন্ধুরা, একটু ভেবে দেখুন তো, একই গ্রামের দুই নৌকা, একই গ্রামের মানুষ, কেউ আলমদিনার জন্য গলা ফোটাচ্ছে, আবার কেউ পদ্মা এক্সপ্রেসের জন্য। কিন্তু এই বিভাজনের মধ্যেও রয়েছে এক অদ্ভুত